ভ্যানালা বিয়ে করে হুন্ডো দিয়ে, আর আমাকে বিয়ে করে 50 টাকা 200 টাকা 100 টাকা তাই শিখে দেওয়া লাগে, হুজুর টাকা দিই। আমি বিয়ে বহু 201টা বিয়ে পড়াছি, আর বিয়ে পড়ায় না। সেদিন গতবার একটা 2200 টাকা দিয়ে বিয়ে পড়াছি। তুই যদি সাইকেলের থেকে হুন্ডা পাস তাহলে আমার 50 টাকা থেকে আমার ভি বাড়ে না? এখন 1000-100 মার, তুই যে কয় হাজার টাকা নেবো প্রতি 1000-100, তুই 2 লাখ টাকা নেবো আমাকে 1000-100 দে যা। এই এখানে মনে করেন 4 তলা বিল্ডিং আছে, পানির ট্যাঙ্কি থাকতে হবে উপরে, পানির ট্যাঙ্কি উপরে থাকলে নিচতলা থেকে ট্যাপ ছাড়ে দিলে ভর ভর করে পানি মারাবি। এখন আপনি যদি মনে করেন না এই সাবমার্সি দিয়ে উপর তলা 3-4 তলার ছাদত পানি তুলে আবার এক পাইপ খরচ, আবার আর এক পাইপ দিয়ে আসবি, এত কষ্ট সাবমার্সি দেব না। এই পানি ট্যাঙ্কি থব নিচতলাত, এখান থেকে উঠে ওখানেই পড়বি। আপনি ওই উপর তলার ট্যাপ ছেড়ে দেবেন, কিয়ামতের আগ পর্যন্ত পানি পাবেন। পায়খানাত বসে পানি পাবেন, লুঙ্গি দিয়ে মুছে ওঠা লিখবি। হ্যাঁ কথা বল। এই কোরআন এসেছে উঁচু জায়গায় থাকার জন্য। এই ব্রেনটা মানুষের আজকে বুঝলো না, অথচ এফসিপিএস, ডক্টরেট, পিএইচডি, উকিল, লয়ার, এত বড় বড় শিক্ষিত লোক কোরআন বোঝে না, জন্য বলে ঠিক কিনা? এই কোরআন এসেছে দুনিয়ার মানুষের সব দিকের কল্যাণ করার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি বলক দেশ থেকে এসে পরশুরামের সাথে যুদ্ধ করে কালেমার পতাকা উড়েছে। আল্লাহু আকবার। প্রতি বছরের শেষ বৃহস্পতিবার বৈশাখ মাসের 27 মণ গাঁজা খায় ওই মস্তান। তাহলে এত অফিসার আছে, ওটি কি করে? ঘোড়ার ঘাস। হ্যাঁ কথা বল। ওই 10 জন পুলিশ পাঠিয়ে দিলে উনি আব্বা আব্বা করে শিলা দেবীর ঘাট পার হয়ে যাবি। হ্যাঁ কথা বল। হ্যাঁ ওটি গাঁদা খাগা মুজ কোলে বানাচ্ছে আর টুংটুঙির বাজ বাজাচ্ছে। আর ওই সুলতান সাহেবকে ওগুলা করার জন্য ওটি পরশুরাম মারিছে। এইটা কেউ জগৎ পার না তুর্কেরা। কিয়ামতের দিন কোনো বিচার হবে না, খালি ধরে ধরিলে দোজগৎ ফেলে দিবি। কি খবর তা? আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারা, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন 5 প্রকার দোষ যাদের আছে এর বিচার ছাড়া, জিজ্ঞাসা ছাড়া ধরো আর দোজগৎ ফালাও। বাটাম যখন ফাটান শুরু হবি, তোর দাড়ি টুপি আর ওই চামের স্যান্ডেল আর ওই অফিসারগিরি ঘুরিয়ে দিবি কিয়ামতের মাঠ। এই কত কোন টাকা? একটা কলমের পেজ দিলে দাদা বন্ধ হয়ে যায়, একটা কলমের কথা বলে অন্যায় বন্ধ হয়। তাই হচ্ছে না দেশে, বল ঠিক কিনা? আর আমরা যে কথা বলি, আমাদের কথা বলাও দোষ। বাংলাদেশ এখন বোবা যারা তারা বেঁচে আছে। বাংলাদেশ এমন একটা দেশ, দেখা চলবি শোনা চলবি বলা যাবে না। সবাই বোবা। দেখে কয়েকদিন আগে টিভি দেখালো না, আজ 1 বছর আগে আর দেখিচ্ছে না। কেমন ওই ওই একজন খবর পড়ছে আর টিভির আর একজন সাইন্স নিয়ে পরে ফার্মাসিস্ট হচ্ছে। বড় বড় ওষুধ কোম্পানির যা কেমিক্যাল তৈরি করার বেন পাচ্ছে। দুনিয়ার কোনো কোম্পানি ঔষধের ওই ফার্মাসিস্টকে কে গাল পারে? ও কি জেলত তোলে? এই কতক্ষণ দেখা ও জেলত তোলে? এই তোর এত বুদ্ধি কেন? তুই ওষুধ বানাচ্ছ কে? ভাই কথা বলবেন আপনি একটু। তুই এত বুদ্ধি অর্জন করে তুই ওষুধ বানালো, মানে এই ওষুধ দিয়ে তো মানুষ ভালো হবি, মানুষ আরো ব্যারাম হয়ে মরে দেওয়া লাগবি। কেউ বলে না, বরঞ্চ বলে যত দামি ওষুধ পাও তুমি বানাও। আবার এমবিবিএস ডাক্তার, সায়েন্স নিয়ে পড়লো 9-10, জিপিএ 5 পড়লো, মেডিকেলে চান্স পেলো ইন্টারমিডিয়েট, বাস এফসিপিএস এফআরসিএস পিএইচডি করে আসতেছে। আসে নাক কান গলা পেট বুক হার্ট যৌন চর্ম জিটি যা আছে মোট স্পেশালিস্ট। দুনিয়ার কোন মানুষ এত চিকিৎসা শিখলো, ওই লোকগুলোই দুনিয়ার কোন মানুষ তার বিরুদ্ধে মামলা করে না,
কোনো হুমকি দেয় না, জেলত তোলে না, কিচ্ছু করে না। কথা কয় আরো বেতন বাড়ে দেয়। কি ভাই কথা ঠিক কিনা? বেতন বাড়ে দেয়। আবার টিওলো পশু চিকিৎসার ওদের আরো ব্যারাম বেশি। গরুর কথা নাই, বাচ্চারা নাই, জ্ঞান নাই, জবান নাই। এই গরু যারা চিকিৎসা করে তুরুমুরু ভ্যানের কাম লয়। চিকিৎসা করতে করতে এমন হচ্ছে এক সারের প্রজনন এনে আর এক গায়ে ঢুকে দিচ্ছে। কতক্ষণ দেখা হচ্ছে তো তাই। হ্যাঁ, তাহলে আমার গাভীর পেটর থেকে ছোট ছোট বাচ্চা হয়, সেটা যদি অস্ট্রেলিয়ার ফিজিশিয়ান প্রজনন ঢুকে দেওয়া যায়, এক একটা সার বিক্রি হবে 10 লাখ টাকা। হ্যাঁ, তোমার কে বুদ্ধি দিল এই চিকিৎসা করবে? আমি গরু নিব 50,000 টাকার, তুমি কে 10 লাখ টাকার গরু বার করলে? কতক্ষণ? কেউ কি তা গালবন্ধ পারে? বরং আরো বাড়াবা দেয়। কতক্ষণ? তাহলে প্রত্যেকটা সেক্টরে যারা আছে দেখবেন তারা এক একজন এক এক ভাবে লেখাপড়া শিখে শিখে উন্নত করতেছে। কিন্তু কোরআন, এই মাদ্রাসাগুলিতে কোরআন শিক্ষা দেওয়া হয়। ওরা চিকিৎসক হলো, বৈজ্ঞানিক হলো, ইঞ্জিনিয়ার হলো, কোনো বাধা নাই, জেল নাই, জরিমানা নাই, কিচ্ছু নেই। আর আমরা কোরআন শিখে কোরআনের বক্তব্য দিতে দিতে আস্তে আস্তে কোরআন মানুষের কলিজার ভেতর ঢুকেতে মানুষ যখন জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করতেছে, তখন বলছে এই থাম। কি ভাই? হ্যাঁ, ওগুলো বড় বড় ডাক্তার থামা। ওটা ধরে কয় অমুকের ছেলে বিরাট ডাক্তার, অমুকের ছেলে বিরাট চিকিৎসক, কি সুনাম করতেছে, তেলবাজি করতেছে। আর কোরআন অধ্যয়ন করতে করতে এক একজন আলিম ওলামা 60 বছর 50 বছর বক্তৃতা করতে করতে জনগণ আল্লাহর কথা, রসুলের কথা বুঝতে পেরে জান্নাতের জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু তাদের বিরুদ্ধে অনেক কথা হয়। বল ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এই কোরআন শিক্ষা দেওয়া হয়। তাম পৃথিবীর ভেতরে এই কোরআন শ্রেষ্ঠ কিতাব। যত নভেল, নাটক, যত রকমের বই পুস্তক আছে ক্লাসের, তার চেয়ে বেশি পাঠ করা হয় সবচেয়ে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বর্তমান বিশ্বে একটা দায়বদ্ধতার ভেতরে ডুবে আছে। মানুষ যেভাবে কোরআনকে বলবে সেইভাবে কোরআন চলবে, এটাই বর্তমান পৃথিবীর সিস্টেম হয়ে গেছে। কিন্তু আসলে কোরআনের আন্ডারে মানুষগুলি থাকতে হবে। কিন্তু এখন কোরআনকে আমরা যা বলবো তাই করতে বাধ্য। কি? তাহলে এই কোরআন, আপনারা জানেন সমাজে একটা কথা চালু আছে, ঘর জামাতা নাই ক্ষমতা। কি? যাই ঘর জামাতা থাকে তার কোনো ক্ষমতা থাকে না। তে কোরআন এখন আমাকে দেশ ঘর জামাই, এমনি না তারা বক্তব্য দিচ্ছে সেই ফাটানে। কি হাততালি দিলেন আপনারা? দিলেন না? কিন্তু এই কোরআন নিয়ে যদি আমরা বলি, এই কোরআনের আইন দিয়ে সুদ হারাম হবে 5 মিনিটের ভেতর, তখন আপনি জোরে ঠিকও বলবেন না। এই কতক্ষণ জোরে কোন ঠিক? এই কোরআন ছাড়া সুদ বন্ধ করবে এমন কোন বাপের বেটা পৃথিবীর নাই। এই হুজুর আছে? চুরি বন্ধ করবে কোরআন ছাড়া এমন কোন বাপের বেটা আছে? জেনা বন্ধ করবে আছে? এই কোরআন যারা শেখে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলা রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতর শ্রেষ্ঠ
তারাই যারা নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। কথা বলেন? তাহলে এই লোকগুলি যদি শ্রেষ্ঠ হয় তাহলে এরকে বেতন কথা কয় না, এরকে বেতন নাই, এরা সাঁচিলাও খায়, এরা খেসারির ডাল খায়, আর বাবুরা 1 তারিখে 60,000 টাকা বেতন তোলে। এই হুজুররা যাই 1 লাখ টাকা বেতন তোলে প্রতি বছর, প্রতি মাসে সরকারি অফিসাররা, তার বাপের বিয়ে পড়েছে এই হুজুর। তোর বাপের বিয়ে পড়ালাম আর আমার বেতন 500 টাকা মাস, আর তুই 80,000 টাকা তুলিস, তোর কি লজ্জা হয় না? হ্যাঁ জনগণ, এই জন্য যারা বিয়ে পড়াবেন কিছু কথা গোপন করে থুয়ে দিবেন, ওরকে যাতে বইয়ের সাথে অনুবর্তক কাজে হয়। কি কতক্ষণ আমাদের থেকে বিয়ে পড়াইলে মাত্র 50 টাকার লোড দেখে হুজুর দোয়া করবেন, কোনো দোয়া হবে না, কোনো দোয়া হবে না। হ্যাঁ আপনার জোরে বলেন না, জোরে বলেন ঠিক কি কথা রে? ম্যাট্রিক পাস করে প্রাইমারি মাস্টার নিয়ে হচ্ছে, তার গরমে যদি কই ভাই আপা তোমার বিয়ে হওয়া লাগবে না, কইতে বর দেখো কি কলেজের প্রিন্সিপাল। আরে তুই তো গোলবারে খাবু। কথা বলেন? ম্যাট্রিক পাস করে 28,000 32,000 বেতন পাচ্ছে, আর কামেল পাস করে হাফেজ কোরআন পাস করে কোরআনের হাফেজ হয়ে তাই বাড়ি বাড়ি ধান তুলে খাচ্ছে। কচ্ছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবে। কি দোয়া করে তোর জন্যে? হ্যাঁ, একটা মাদ্রাসার শিক্ষক 200 গ্রামের একটা প্যারাসুটের বোতল কিনবার পারে না, একটা ডিসকভারির স্প্রে কিনবার পারে না, একটা একজোড়া চামড়ার জুতা কিনবার পারে না। মসজিদের ইমামেরা শতকরা 14 জন জীবনে কুরবানি দিতে পারে না। কেউ সেই কথা কয় না, খালি কয় দোয়া করবেন। দোয়া ওকে তেরে করে করবো আমরা, ফাজলামি নাকি? আমাকে থেকে দোয়া নেবু আর আমাকে ভিক্ষা করে খিলাবু, এই কথা কন। ভ্যানালা বিয়ে করে হুন্ডো দিয়ে, আর আমাকে বিয়ে করে 50 টাকা 200 টাকা 100 টাকা তাই ও শিখে দেওয়া লাগে, হুজুর টাকা দিই। আমি বিয়ে বহু 201টা বিয়ে পড়াছি, আর বিয়ে পড়ায় না। সেদিন গতবার একটা 2200 টাকা দিয়ে বিয়ে পড়াছি। তুই যদি সাইকেলের থেকে হুন্ডা পাস তাহলে আমার 50 টাকা থেকে আমার ভি বাড়ে না? এখন 1000-এ 100 মার, তুই যে কয় 1000 টাকা নেবু প্রতি 1000-এ 100, তুই লে 2 লাখ টাকা নেবু, আমাকে 1000-এ 100 দে যা। এই কাজগুলো হুজুররা করে না দেখে হুজুরের পাশে খুদ খাওয়ার কেউ নাই, কেউ নাই। হুজুররা তোমরা দোয়া করো, আর ওই 4 টাকার দোয়া। হাই রে বেতন নে, হাই রে সরকারি অফিসারের যে বেতন খাচ্ছে, মাথা সরকারি একটা অফিসারের চাকরির পরে ওর বাড়ির বিলায়ও হজ করবে যায়। আমার ভাইয়েরা, এই কথাগুলি আমি এই জন্যই বললাম, কত বৈষম্য। কোরআন শেখার পর, কোরআন জানার পর, কোরআন বোঝার পর কোরআনের পক্ষে কথা বলা যায় না। এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে কেমনি নেমে আসলো? এর একমাত্র কারণ সিয়ারের শক্তি হুজুরদের হাতে না থাকার একমাত্র কারণ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে কোরআন জাতির ভাগ্য পরিবর্তন করবে, যে কোরআন দুনিয়াতে শান্তি দিবে, যে কোরআন আখিরাতে মুক্তি দিবে, এই কোরআনের কথাগুলি কেমনি বুঝবেন? এই বোঝার ব্যাপারটা আপনাদের নলেজে দেওয়ার জন্য অনেকগুলি কথা বললাম। আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন,
প্রত্যেক ডিপার্টমেন্টের জ্ঞানগুলি আস্তে আস্তে উন্নত হয়, আর কোরআনের বিষয়ের জ্ঞানগুলি আস্তে আস্তে ডিমোশন হয়। এত সভা সমিতি, এত বক্তৃতা, এত তারাবি, এত জুম্মার নামাজ, এত পাঁচ ওয়াক্ত নামাজ, এত খানকা, এত তবলিগ, এত কওমি, এত আলিয়া, এত মহিলা মাদ্রাসা, তারপরেও দেখা যায় কোরআন থেকে মানুষগুলির দুনিয়ার জীবনের কোনো উপকার নাই। এই হুজুর কথা কোন টাকা আছে? উপকার আছে? কিছুই নাই, কিছুই নাই। কোরআনের হাফেজ হলে কোনো চাকরি পায় না। হ্যাঁ, সরকার যদি আইন করতেন তুমি প্রাইমারি মাস্টার হবে, প্রফেসর হবে, কলেজের শিক্ষক হবে, তুমি বড় বড় অফিসার হবে, শর্ত তোমাকে কমপক্ষে 10 পারা কোরআন মুখস্থ করতে হবে। এই মাদ্রাসা বেড়া দিয়ে থোয়া লাগতো ছাত্রের অত্যাচারে, কিন্তু এমন ভাবে ক্যাপাসিটি করছে যে কোরআন যাই শিখবি তারই আরো বিপদ বেশি। কতক্ষণ টাকা দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি দিলি বিপদ, আর শার্ট প্যান্ট, পকেটে বিড়ি সিগারেট থাকবি কেউ শ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, কম তো কষ্টে নাই। আমরা এই যে বক্তৃতা করছি, 50 বছর বক্তৃতার পর সাথে আবার 14 শিখত পয়সা মরা লিখবি। কি হলো? কত অফিসারে কি উপকার আপনাকে করছে, অথচ আমাকে পক্ষে কেউ কথা কয় না। খালি কয় দোয়া করবেন। হুজুর কি দোয়া লিবু ক, সেই দোয়াটার কথা ক। হুজুরা যে বলো কি কি করলাম না আমরা? একটা মানুষকে জানাজা করা মানে কি বিশাল বিশাল একটা কথা। জানাজা, কাফন কাটা, তার কবরত নামান, দোয়া পড়া, নামাজ শিখেন, আজান, একামত, খতিবগিরি, পেশিম্যাম, কত কাজ আমরা করতেছি, কোনো কাজের বিল নাই। মাত্র 2000-1000 টাকার বেতন হয়, 12 মাসে 18,000 টাকা পায় একটা ইমাম। উই কি করবি 18,000 টাকা দেয়া? 18,000 12 মাসে মানে কি 1,500 টাকা মাস। ওর ভিক্ষা করার ঝোলা বানাবে পারবে না। এই কথা কলি চাচা মেম্বর, তুমি মেম্বর থেকে নামো। এই কথা আপনার বেনত দিলাম, যে চিন্তাগুলো আপনার বেনত থাক, এখন এর ওষুধ দেবো আমি। কি কথা কোন রাজি আছেন? তাহলে একটা বার তাকবীর দেন তো। আল্লাহ কোরআনে বলছেন ও রাব্বাকা ফাকাব্বির, হে আমার বান্দারা তোমরা রবের নামে তাকবীর দাও। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে কোনটা। আমি প্রায় আমার 7 বছর বয়স, 30 বছর লেখাপড়া করছি, এখন পর্যন্ত কোরআন শরীফ পড়ি, হাদিস পড়ি, আল্লাহ দিলে টুটাফাটা জ্ঞানে। একটা কোরআন হাদিসের পাথর লেখা নেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। জীবনে কোনো মৌলবি বলতে পারবে না। কোরআন হলো পৃথিবীর সর্বোচ্চ জায়গা, যেখানে সেখানে থাকবে। পৃথিবীর ভিতরে যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় কোরআন থাকবে। কতক্ষণ? তাহলে এই কোরআন থেকে আমি উপকার পাবো। সুবহানাল্লাহ। সেই কোরআন ঘর থেকে, ঘর নিচতলা, মসজিদ নিচতলা, মাদ্রাসা নিচতলা, তাহলে ঘর নিচতলা কোরআন থেকে আপনার কি উপকার হবে? এই এখানে মনে করেন 4 তলা বিল্ডিং আছে, পানির ট্যাঙ্কি থাকতে হবে উপরে। পানির ট্যাঙ্কি উপরে থাকলে নিচতলা থেকে ট্যাপ ছাড়ে দিলে ভর ভর করে পানি মারাবি। এখন আপনি যদি মনে করেন না এই সাবমার্সি দিয়ে উপরতলা 3-4 তলা ছাদত পানি তুলে আবার এক পাইপ খরচ, আবার আরেক পাইপ দিয়ে আসবি, এত কষ্ট সাবমার্সি দেব না। এই পানি ট্যাঙ্কি থব নিচতলা, এখান থেকে উঠে ওখানেই পড়বি। আপনি ওই উপরতলা ট্যাপ ছেড়ে দেবেন, কিয়ামতের আগ পর্যন্ত পানি পাবেন। পায়খানাত বসে পানি পাবেন, লুঙ্গি দিয়ে মুছে ওটা লিখবি। হ্যাঁ কথা বল। এই কোরআন এসেছে উঁচু জায়গায় থাকার জন্য।
এই ব্রেনটা মানুষের আজকে বুঝলো না, অথচ এফসিপিএস, ডক্টরেট, পিএইচডি, উকিল, লয়ার, এত বড় বড় শিক্ষিত লোক কোরআন বোঝে না। ধরে বলে ঠিক কিনা? এই কোরআন এসেছে দুনিয়ার মানুষের সব দিকের কল্যাণ করার জন্য। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে। উদ্দেশ্য দুইটা। ভাই এদের পেছনে ভাই কথা বললে হবে না ভাই। এদের বারান্দাত কি হচ্ছে? কোনো কথা হবে না ভাই, মানা করে দেন তোরা। আর এই বারান্দার লোকজন আছে, ভেতরে আসবে কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে এই কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের জন্য, শুধু হেদায়েতের জন্য। আর একটা কাজ হলো ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় আর অন্যায়, সত্য মিথ্যা, খারাপ আর ভালো, মন্দ ভালো, যত অন্যায় আছে এইগুলিকে একদিকে নিয়ে যাবে আর ন্যায়গুলিকে একদিক নিয়ে যাবে। সুদ আলাদা হবে, যাকাত আলাদা হবে। কোরআন এসেছে পৃথিবীর অশান্তি একদিকে যাবে, শান্তি একদিকে যাবে। জোরে বলুন ঠিক কিনা? উদ্দেশ্য কয়টা? দুইটা। এক নম্বর উদ্দেশ্য হলো মানুষ খালি হেদায়েত হবে। হেদায়েত হওয়া মানে কি? যে মানুষটা ঈমান আনবে সে কার পক্ষে নেবে? কার পক্ষ? আল্লাহর পক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন। মানুষ শুধু হেদায়েত হবে আর সত্য মিথ্যার পার্থক্য করবে। আপনাদের কাছে প্রশ্ন, এই কোরআন পৃথিবীতে আসার বয়সটা কত? ১৫০০ বছর হয়েছে। ১৫০০ বছর বয়স যখন থেকে কোরআন পৃথিবীতে আসলো, আজকে দেখা গেল এই পৃথিবীর জমিনে ৮৪০ কোটি মানুষ, তার ভেতরে মাত্র ১৪০ কোটি ঈমানের পক্ষে, আর ৭০০ কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ঈমান হারা, কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, আল্লাহ রসুলের তোয়াক্কা করে না। তাদের সংখ্যা হলো ৭০০ কোটি। আর ১৪০ কোটি ঈমানের পক্ষে। যে ১৪০ কোটি আমরা ঈমানের পক্ষে, তার ভেতরে ৭৫% লোক নামাজ আদায় করে না। এই কতক্ষণ? কেন হলো এই ব্যাপার? কেন হলো এই ব্যাপার? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর আমরা অনেকেই দিতে পারবো না। কারণ কোরআন বলছে কেন হলো এই ব্যাপারটা। কোরআনের বয়স বাড়লো, অথচ দলে দলে মানুষ কেন অনইসলামিক কাজে ঢুকে গেল, আল্লাহর বিরুদ্ধে চলে গেল, রসুলের আদর্শের বিরুদ্ধে চলে গেল। এটা যদি আপনি জানতে চান, বুঝতে চান, কোরআনুল কারিমে ৩০ পারায় একটা সূরা আছে, সূরা নসর। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ توابا। এই সূরাটা যদি আমরা পড়ি তাহলে পৃথিবীর ইতিহাস আমাদের চোখের সামনে দলদল করে উঠবে। আমার আল্লাহ নিজে বলছেন যে এই পৃথিবীতে যখন আমার সাহায্য এবং দ্বীনের যখন বিজয় আসবে, সুবহানাল্লাহ, এক নম্বর কার সাহায্য? আর দ্বীনের বিজয় হবে
মানুষগুলি তখন দলে দলে ইসলামের ভেতরে ঢুকতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় হবে, আল্লাহর সাহায্য আসবে যখন তখন মানুষগুলি দলে দলে ইসলামের ভেতরে ঢুকবে। কিন্তু দুঃখের বিষয় ১৫০০ বছর থেকে আগে থেকে শুরু করে রসুলের পর থেকে ৬০০ বছর কোরআন বিজয় ছিল, ইসলাম বিজয় ছিল, দলে দলে মানুষ ইসলামের ভেতর ঢুকেছে। বাদ বাকি ৯০০ বছর হচ্ছে পৃথিবীর কোনো ভূখণ্ডে কোরআন বিজয় হয় নাই, ভারতবর্ষে বিজয় হয় নাই, দুনিয়ার কোথাও ইসলাম বিজয় না হওয়ার কারণে, অনিসলামী বিজয় থাকার কারণে পৃথিবীর জমিনে অনিসলামী কার্যকলাপ মানুষের রন্ধে রন্ধে, ঘরে ঘরে, পকেটে পকেটে, ব্রেনে, কৃষ্টি কালচারে আমরা ঢুকায় দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? সব ঢুকে দিছি। তাহলে দিন বিজয় ছাড়া মানুষগুলি ইসলামের ভেতর ঢুকতে যেরকম পারে না, ঢুকতে পারে না। তাহলে আজকে এই কোরআনের উদ্দেশ্য ছিল মানুষ হেদায়েত হওয়ার, কিন্তু দেখা যাচ্ছে কোরআন বয়স বাড়িছে কিন্তু মানুষ হেদায়েতের চেয়ে বিপরীতমুখী বেশি। হ্যাঁ, একটু জবাব দেন নাকি? এই কথা ঠিক কিনা? এই কোরআন মনে করেন আজ থেকে আমাদের বাংলাদেশ 50 বছর, পাকিস্তান আমল 24 বছর, 190 বছর গেছে ব্রিটিশ, তখন এত সুদ ছিল না। আর আজকে 50 বছর হচ্ছে আমাদের দেশে, ইমানদারের দেশে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে সুদের সরাসরি, ধরে বলুন ঠিক কিনা? জাকাত নাই, সুদের সরাসরি, সুদ খায়, সুদ দেয় এমন ব্যক্তি বাংলাদেশে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লিখবি। আমি হুজুর বক্তা, আমিও সুদের মধ্যে জড়িত না, আমার একটা আত্মীয় খায়, কিংবা কাপড় যে পরে আছি এত সুদ আছে, আর মনে করছি বীরের যুব্বকার আমি জিবরাইল হচ্ছি, বাটাম ফাটাবি কতক্ষণ। যাক আসল কথা বলবেন তাই বেজার কতক্ষণ। এই যে আমার এই ভাই ডিসি অফিসে চাকরি করে, তাই না? ডিসি অফিসে এই যে আমার বগুড়াতে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই বলক দেশ থেকে এসে পরশুরামের সাথে যুদ্ধ করে কালেমার পতাকা উড়েছে। আল্লাহু আকবার। প্রতি বছরের শেষ বৃহস্পতিবার বৈশাখ মাসের 27 মণ গাঁজা খায় ওই মস্তান। তাহলে এত অফিসার আছে, ওটি কি করে? ঘোড়ার ঘাস। হ্যাঁ কতক্ষণ ওই 10 জন পুলিশ পাঠিয়ে দিলে উনি আব্বা আব্বা করে শিলা দেবীর ঘাট পার হয়ে যাবি। হ্যাঁ কতক্ষণ দেখা। হ্যাঁ ওটি গাঁদা খাগা মুজ কোলে বানাচ্ছে আর টুংটুঙির বাজ বাজাচ্ছে। আর ওই সুলতান সাহেবকে ওগুলা করার জন্য ওটি পরশুরামক মারিছে। সেইটা কেউ জগৎ পারে না তুর্কেরা। কিয়ামতের দিন কোনো বিচার হবে না, খালি ধরে ধরিলে দোজগৎ ফেলে দিবি। কি খবর তা? আল্লাহ কোরআনে বলছেন সূরা কফ 26 পারা, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন 5 প্রকার দোষ যাদের আছে এরকে বিচার ছাড়া, জিজ্ঞাসা ছাড়া ধরো আর দোজগৎ ফালাও। বাটাম যখন ফাটান শুরু হবি, তোর দাড়ি টুপি আর ওই চামের স্যান্ডেল আর ওই অফিসারগিরি ঘুরিয়ে দিবি কিয়ামতের মাঠ। এই কতক্ষণ টাকা একটা কলমের প্যাচ দিলে গাদা বন্ধ হয়ে যায়, একটা কলমের কথা বলে অন্যায় বন্ধ হয়। তাই হচ্ছে না দেশে, বল ঠিক কিনা? আর আমরা যে কথা বলি, আমাকে কথা বলাও দোষ। বাংলাদেশ এখন বোবা যারা তারা বেঁচে আছে। বাংলাদেশ এমন একটা দেশ, দেখা চলবি শোনা চলবি বলা যাবে না। সবাই বোবা। দেখা কয়েকদিন আগে টিভি দেখালো না, আজ 1 বছর আগে আর দেখিচ্ছে না। কেমন ওই ওই একজন খবর পড়ছে আর টিভির ওই কানি তো থেঙ্গে করছে, কথা কয় না, কথা কয় না। তার মানে ওই শিখাচ্ছে আমিও দেখা বোবা হয়ে গেছি, তোরা মোট বোবা হ। কথা বন্ধুর বল ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
ভাই বেজার হচ্ছেন আপনারা? হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত, আর শিখে ইন্দুর বিলে আমাকে মাথাত লাগতে এই বিভিন্ন জায়গায় সবার যায়। কিছু কিছু লোক আছে আমাকে বলে, হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি বলি, ভাই তাহলে আপনি পেছনে কোরআন শরীফ নিয়ে বসেন, আপনি বলবেন, আমি শুনে শুনে বলবো। পাশে থেকে দেখুন নাই কথা কর, মানে আমাকেও এতই ওরা হ্যারাসমান করবে চায়। তার মানে কোরআন দেখা ঘর যাওয়াই মোট হুজুরও ঘর যাওয়াই কি কথা কর। তাহলে আমরা বাঘের জাত, বীরের জাত। আজ তাম পৃথিবীতে মাত্র 140 কোটি মুসলমানের ভয়ে তাম পৃথিবী এখন কাঁপতেছে। বাবু এরা ব্যান কি ব্যান করে? কিচ্ছু নয়, কোনো কিছু নয়। তার মানে ওরা বুঝাতে যাচ্ছে, তোরা যে কদিন ইমানদার আছো, তোরাও আমাদের সাথে মিশে তোরাও নষ্ট হয়ে যা। কথা বল। তাহলে আজকে বর্তমানে 1500 বছর বয়স কোরআনের, হেদায়েতের সংখ্যা বেশির চেয়ে আরো কমে গেছে, কমে গেছে। আর একটা কি, কোরআন এসেছে অন্যায় আর ন্যায় পৃথক